প্রবাসীদের সম্পদের নিরাপত্তা, প্রবাসীদের পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান সংক্রান্ত প্রক্রিয়া সহজীকরণ এবং প্রবাসীদের যথাযথ দেশে আসার ক্ষেত্রে, দেশে অবস্থানকালীন ক্ষেত্রে মান মর্যাদা বজায় রেখে চলা, হয়রানি তাদের বিরুদ্ধে বন্ধ করা এবং তাদেরকে বাংলাদেশে বসবাস করার অনুকূল পরিবেশ, বাংলাদেশে বিনিয়োগের যে অনুকূল পরিবেশ রয়েছে এবং সেটা লাভজনক, সেই বিষয়ে তাদের আস্থা তৈরি করার দিকে মনোযোগী। সম্মানিত সিলেটবাসী, সবাইকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির পক্ষ থেকে, কাস্তে মার্কার পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট 1 আসনে আমাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে এবং আমরা আশা করব আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনকে কাস্তে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সম্মানিত সিলেটবাসী, আমাদের সিলেট অঞ্চলে বিপুল পরিমাণের প্রবাসী জনগোষ্ঠী বিশ্বের বিভিন্ন উন্নত দেশে বসবাস করে এবং তাদের নিকট থেকে প্রেরিত অর্থ আমাদের সিলেটের অর্থনীতি তথা বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং আমাদের রেমিটেন্সের যে সংকট, তার অনেকটাই লাঘব হয় প্রবাস থেকে পাঠানো এই রেমিটেন্সের কারণে। সুতরাং প্রবাসীদের অবদান অনস্বীকার্য আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করি, প্রবাসীরা তাদের যে দেশের প্রতি যে তাদের গভীর মমতা, ভালোবাসা, তার যে পর্যাপ্ত ফিডব্যাক তারা পান না, পর্যাপ্ত তাদের যে রিটার্ন তারা পান না, বরঞ্চ তারা পান অবহেলা, বঞ্চনা, লাঞ্ছনার শিকার হন। আমরা বিভিন্ন সময় দেখেছি প্রবাসীরা বাংলাদেশে আসলে এয়ারপোর্টে তাদেরকে কিভাবে হেনস্থার শিকার হতে হয়, তারা কিভাবে নানানভাবে বাংলাদেশে অবস্থানকালীন সময়েও তারা যথাযথ মর্যাদা পান না এবং তাদের সম্পদ বিভিন্ন সময় বেহাত হতে আমরা দেখেছি এবং আইনগত প্রক্রিয়ার ক্ষেত্রেও তাদের নানান রকমের দুর্ভোগ পোহাতে হয়। এইসব কারণে প্রবাসীরা আজকে নানানভাবে তাদের সম্পদ বাংলাদেশে আর রাখতে চাচ্ছেন না, তারা চাচ্ছেন তাদের সম্পদ বিক্রি করে দিতে। কারণ বাংলাদেশে যখন তাদের সম্পদ রাখেন, এটার মেনটেনেন্সের ক্ষেত্রে তাদের অনেক ব্যয় করতে হয় এবং তারপরও তা বেহাত হওয়ার একটা বিরাট সংকট থাকে এবং এই কারণে তারা সাম্প্রতিক সময়ে খুব বেশি পরিমাণে তাদের সম্পদ বিক্রি করার দিকে মনোযোগী হচ্ছে এবং এটা আমাদের জন্য একটা চরম দুর্ভাগ্য। যদি তারা তাদের দেশের সম্পদ বিক্রি করে দেন, তাহলে দেশের প্রতি তাদের যে বৈষয়িক যে যোগাযোগ, সেটা অনেকাংশেই কমে যাবে। সেই কারণে তাদের যে সম্পদের যে নিরাপত্তা, তাদের সম্পদ যাতে কেউ দখল করতে না পারে, আইনগত প্রক্রিয়া সহজীকরণ, তাদের যে দায় দায়িত্ব নেয়া, সেই বিষয়ের দিকে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এটা যদি আমরা সঠিকভাবে না দিতে পারি, তাহলে তাদের আকর্ষণ বাংলাদেশের প্রতি কমে যাবে এবং এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম যখন আসবে, তারা কখনোই আর বাংলাদেশের সাথে যোগাযোগ রাখবে না। সুতরাং আমরা যেটা বলতে চাই, অবিলম্বে তাদের এই সংকট নিরসন করতে হবে এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় হলো পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি পাঠানোর ক্ষেত্রেও যে বিরাট দীর্ঘ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কারণেও অনেকে তাদের আইনগত স্টেপ নেওয়ার ক্ষেত্রেও, পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও বা সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও নানান সংকটের মুখোমুখি হন এবং তারা চান তাদের সম্পদ যাতে দ্রুত সময়ে যে কোনো আইনগত প্রক্রিয়ায় তারা দ্রুত গ্রহণ করতে পারেন, কম খরচে গ্রহণ করতে পারেন। এই জন্য পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান সংক্রান্ত প্রক্রিয়াকে আরো সহজীকরণ করার বিষয়ে উদ্যোগ নিতে হবে এবং এই উদ্যোগ নেওয়া খুবই সম্ভব এবং তা নিতে পারলে দ্রুত সময়েই তারা তাদের পাওয়ার অফ অ্যাটর্নি প্রদানের কাজটা সম্পন্ন করতে পারবেন। এবং এই কারণেই আমি যেটা মনে করি যে প্রবাসীদের সম্পদের নিরাপত্তা, প্রবাসীদের পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান সংক্রান্ত প্রক্রিয়া সহজীকরণ এবং প্রবাসীদের যথাযথ দেশে আসার ক্ষেত্রে, দেশে অবস্থানকালীন ক্ষেত্রে মান মর্যাদা বজায় রেখে চলা, হয়রানি তাদের বিরুদ্ধে বন্ধ করা এবং তাদেরকে বাংলাদেশে বসবাস করার অনুকূল পরিবেশ, বাংলাদেশে বিনিয়োগের যে অনুকূল পরিবেশ রয়েছে এবং সেটা লাভজনক, সেই বিষয়ে তাদের আস্থা তৈরি করার দিকে মনোযোগী হতে হবে। এবং আমরা যদি সরকারি উদ্যোগে বা রাষ্ট্রীয় উদ্যোগে নানান ধরনের পরিকল্পনা তাদের সামনে তুলে ধরি এবং তাদের বিনিয়োগের একটা নিশ্চয়তা আমরা প্রদান করি এবং তাদের যদি অনুকূল পরিবেশ আমরা দিই, তাহলে তারা হয়তো বাংলাদেশের যে সম্পদ আছে তা তো বিক্রি করবেনই না, বরং তারা বাংলাদেশে বিনিয়োগ করে
বিভিন্নভাবে লাভবান হতে পারেন, সেই প্রক্রিয়ায় যদি আমরা তাদেরকে যুক্ত রাখতে পারি, একদিকে যেভাবে আমাদের আমাদের শিল্পায়ন হবে, কর্মসংস্থান হবে, অপরদিকে প্রবাসীরাও দেশের প্রতি গভীর টান অনুভব করে দেশের সাথে সম্পর্ক রাখবেন এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই সম্পর্ক বলবৎ থাকবে। সুতরাং সার্বিক বিবেচনায় আমাদের প্রবাসী রেমিটেন্সের চাকা সচল রাখা, প্রবাসীদেরকে সম্পদ যাতে বিক্রি করে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক ঢিলেঢালা না করেন, আরও যাতে সম্পর্ক গাঢ় হয় সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, তাদের দেশে অবস্থান করার সময় বা বিদেশ থেকে আসা যাওয়ার ক্ষেত্রে তাদের ব্যয় যাতে কম থাকে এই ক্ষেত্রে যাতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা, তাদের হয়রানি রোধ করা এবং তাদের যথাযথ সম্মান এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যদি আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারি, তাহলে আমি অবশ্যই আশা করি আমরা আগামী দিনে প্রবাসীদেরকে আমরা সিলেটে বসবাস করার জন্য একটা উপযুক্ত পরিবেশ উপহার দেওয়ার মাধ্যমে তাদের আকর্ষণ ধরে রাখতে পারবো এবং তারা তাদের সম্পদ বিক্রি করার প্রক্রিয়া থেকে সরে এসে বিনিয়োগের প্রক্রিয়ায় যুক্ত হয়ে আমাদের সিলেটের অর্থনীতি তথা বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং সেই লক্ষ্যেই আমি আমার সমস্ত পরিকল্পনা ঢেলে সাজাবো এবং প্রবাসীদেরকে আকৃষ্ট করার ক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহণ করব। সেই আশাবাদ, সেই প্রক্রিয়া যাতে আমরা শুরু করতে পারি, সেই জন্যই আপনাদের প্রতি আমার অনুরোধ, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা যারা দেশ বিদেশে অবস্থান আছেন তারা সরাসরি হোক, অনলাইনে পোস্টাল ব্যালটের মাধ্যমেই হোক, তারা আমাকে ভোট দিয়ে কাস্তে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।